যে এটা হচ্ছে একদম দেশি মুড়ির চাল। আর এই মুড়ির চালটা ভালো করে অনেকক্ষণ ধরে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিমাণ মতো নুন দিয়ে ওই ভিজে চালটা এর সাথে দিয়ে খুব সুন্দর করে ওলট পালট করে নুনটা মেখে নিয়ে তারপর কি করে দেখায়। সুপ্রভাত বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। এবার নুনটা ভালো করে মেখে তারপর এর সঙ্গে দেওয়া আছে একটু হলুদ আর একটু খাওয়ার সোডা। হলুদটা খাওয়া সোডাটা দিয়ে ওলট পালট করে খুব সুন্দর মেখে যেমন চাল থাকে একটু পরিমাণ মতো নুনটা অনুমান করে দিয়ে তারপর দুটো জায়গাতে যতক্ষণ জলটা না শুকিয়ে যাবে একবার করে হাতে করে এমনি নাড়িয়ে নাড়িয়ে দিয়ে জলটা যেন এর মধ্যেই সব শুকিয়ে যায়। তারপর এটা রোদ্দুরে দিলে একদম হলুদটা নষ্ট হয়ে যায়, কেমন একটা ফ্যাকাশে রং চলে আসে। তাই এই দুটোকে পাতলা করে একটা সুতির কাপড়ে মিলে একদম হাওয়াতে দেয়া আছে। এই সরস্বতী পুজোর সময় আর দুর্গা পুজোর সময় এটা কড়কড়িয়া মুড়ি ভাজা হয়। যে সোডাটা দেওয়া হলো ওই কারণে মুড়িটা নরম হয়। ছোট্ট ছোট্ট হলুদ হলুদ মুড়ি খেতে খুব ভালো লাগে। আর এটা কুসুম বীজ আর আগেরটা কুমড়ো বীজ, দুটোই একটু নুন হলুদ দিয়ে মেখে রোদে শুকিয়ে নেবো। তারপরে ওই কড়কড়ে মুড়িটার সাথে এগুলো আর একটু বাদাম আর ছোলা মিশিয়ে আচারে তেল দিয়ে মেখে খেতে খুব সুন্দর লাগে সন্ধ্যেবেলায়। আর যার ইচ্ছা হয় যদি একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দেওয়া হয়, এত সুন্দর লাগে খেতে, সন্ধ্যাটা একদম জমে যায় পুরো। আর এই কুমড়োগুলো যখন পাকা কুমড়ো নিয়ে আসে বিচিগুলো খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিই। এটা এমনি ভাজাও খেতে খুব ভালো লাগে। সারাদিন তো সময় হয় না, পুজোর সন্ধ্যাবেলাতে বেশ খেতে ভালো লাগে। অনেকক্ষণ ধরে চিবিয়ে খেলে খুব মজা লাগে। মানে কতটা আওয়াজ আসছে, একদম শুকনো ঝরঝরে। আজ রোদও ছিল বেশ ভালো। সকালে অনেক কিছু কাজ থাকে। খানিকটা এখানে আটা রাখা আছে, প্রতিদিন একটু একটু করে চালা মুশকিল হয়, তাই একদিন বেশি করে চেলে তারপর ঢাকা দিয়ে রেখে দিই, দরকার মতো মেখে নেওয়া হয়। খুটখাট সারাদিন অনেক কাজ চলতেই থাকে। সারাদিন এই দুটো হাত দিয়ে কত কী যে করা হয়, আর দু চোখ দিয়ে কত কী না দেখা হয়। নানা রকম কর্মকাণ্ড চলতে থাকে। আর কয়েকদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি, বাগানের অনেকগুলো গাছ পড়ে গিয়েছে, তার মধ্যে এইগুলো একটু খাওয়ার মতো। আর যেগুলো খুব সরু সরু একদম ফুলগুলো ছোট বেরিয়েছে, কোনোটা শুধু ফুল, ওগুলো তো একদম নষ্ট, দেখে খুব মন খারাপ লাগছে। তাই এগুলো বাড়িতে আনা হয়েছে খাওয়ার মতো। এই দিয়ে আজকে একটু কিছু বানাবো। দেখো, কলাগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এটা বেশ ভালো করে চটকে চটকে মেখে নিলে একটা দানাও থাকে না, মসৃণ হয়ে যায়। আর একটু সর্ষের তেল দিয়ে মাখলে হাতে চটচট করে না। কলা কেমন একটু, কলা রাঙা আলু এগুলো মাখার সময় হাতগুলো কেমন একটু আঠা আঠা লাগে, ওই সর্ষের তেলটা দিয়ে মাখলে একদম পুরো ছেড়ে যাবে। আজ এই কলা মাখাটা দিয়ে দুই ধরনের দুটো ভাজা তৈরি হবে। এখানে আছে আলু, বেসন, পেঁয়াজ আর একটু হলুদ, চাট মশলা, একটু জিরে গুঁড়ো, একটু সবজি মশলা দিয়ে ভালো করে মেখে লঙ্কা কুচি বর্ডার আকারে বানিয়ে কি সুন্দর ভাজা করা হয়েছে দেখো অল্প আঁচে। এটা খেতে একদম চপের মতো টেস্ট লাগে, গরম ভাতেও ভালো লাগে, আবার চা দিয়েও ভালো লাগে। ওর আরেকটা ভাগ ওই একইভাবে মেখে নিয়েছি আলু দিয়ে, আর এতে পেঁয়াজ ছাড়া আছে, লঙ্কা কুচি, ধনে পাতা সময় হলে একটু ধনে পাতা দিয়ে খুব সুন্দর লাগে। বেশ কাটলেটের মতন ভাজা খেতে, যারা সস দিয়ে শুধু খাওয়া যায়, আর যে লঙ্কা ভালোবাসে, কেউ কেউ লঙ্কা ভালোবাসে, তাই জন্য একটু লঙ্কা দেওয়া আছে। আর পুরোটাতেই কুচি লঙ্কা দেওয়া আছে, এটাও কম আছে ভেজে। উপর থেকে একটু গোটা পোস্ত ছড়িয়ে নিলে যখন দাঁতে পড়ে খুব ভালো লাগে। আজকের মেনু ছিল বিরির ডাল, আলু পোস্ত, মাছের ঝাল আর ওই 2 রকম বড়া ভাজা। বাস, দুপুরটা পেরিয়ে গেল। তারপরে সন্ধ্যেবেলা এখানে একটা খুব বড় করে বেশ জাঁকজমক করে সরস্বতী মনসা পুজো হয় এখানে। এই মনসা পুজোটা অনেক লোকজন জমা হয়।
ছোট মন্দির কিন্তু এত সুন্দর সাজানো, একদম কত পুজো দিয়ে গিয়েছে, আলপনা, ওপরে চাঁদোয়া দেওয়া, দেখতে খুব সুন্দর লাগছে। আর বাইরের লাইটটা একদম পুরো টুনি দিয়ে সাজানো। পুরো বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে। এখন তো রাত্রে, এটা বাড়ি থেকে গেছি, কিন্তু একটু ঘোরা পথে আসতে হয়। আমি একটু এসে প্রণাম করে গেলাম। এখন ফাঁকা ফাঁকা আছে, কিন্তু অনেক জমা হয়ে কত লোক জমা হয়েছে। এরা এখান থেকে এইভাবে ওই একটু দূরে পুকুর, ওখানে ঘট আনতে যাবে। তারপর ওই কালী পুজো যেমন হয়, ওই কালী পুজো মতো অনেক রাত্রে এটা পুজো হয়। আর তার আগের দিন সবাই থাকে একদম একবেলা নিরামিষ ভাত খায় উপোস করে। সারা দিন রাত নির্জলা উপোস, ভোরবেলায় পুজো শেষ হয়। কত লোকজন জমা হয়েছে, অনেক মানুষ একসাথে জমা। প্রচণ্ড গরম, কিন্তু সবাই সাহায্য করে বেরিয়েছে, খুব মজা করছে সবাই। শুরুতে মা মনসা, তারপর ধুনোর গন্ধ। এরা এইভাবে এমনি করতে করতে যাবে পুকুর অব্দি। আর এদের কত খুশি দেখো, কত গরমে আগে আগে নাচতে নাচতে চললাম। এই যে এটা একটা বড় নতুন কাঁসার থালাতে প্রদীপ দেওয়া আছে, শাড়ি, তারপর আরও অনেক কিছু দেওয়া থেকে প্রথমে পুকুরে গিয়ে ঘাট পুজো করে তারপর এখান থেকে বাড়ি নিয়ে আসে। শরীরে ক্লান্তি থাকে, কিন্তু সব অনুষ্ঠানগুলো মানুষকে বেশ আনন্দ দেয়, একটু আলাদা রকম পরিবর্তন আনে মনে। আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বেশ কিছুক্ষণ ধরে। সব দেখা আছে, করা আছে, কিন্তু আমাদের ওই ছোট্ট দেবী আছে, ওই ছোট্ট দেবীর বেবি হবে, তাই আমরা খুব চিন্তায় আছি সবাই। মাঝে মাঝে ভয় করছে কখন হবে কি জানে। এই কিছুদিন আগে ছোট্ট ছিল দেবীটা, আবার মাও হবে। এক এক করে সবাই এরা একদম ওই ঘাটে পৌঁছাবে। এটা বড়দিন ঘাট বিসর্জন। আসি এবার।